আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। ছেলেটা আমার কি যে হলো, আমাদের ছেড়ে চলে গেল। চোখের কোণে চিকচিক করা জলে নিখোঁজ ছেলের ছবি নিয়ে দুয়ারের সামনে অপেক্ষারত মা সুমলা দাস। সকাল 9:10 নিখোঁজ হয়ে যাওয়া 19 বছরের তরুণ যুবক প্রতাপ দাসের ছবি নিয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ছিলেন মা। বারবার করে নিজের ছেলের কথাই বলছিলেন, কি এমন হলো ছেলে আমার, বাড়ি ছেড়ে চলে গেল, আর এলো না। কত জায়গায় খুঁজেছি, কেউ আমার ছেলের ঠিকানা দিতে পারল না। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের কানপুর ধনবেড়িয়া অঞ্চলের সুলতানপুর গ্রামে দুই ছেলেকে নিয়ে বসবাস নিত্যানন্দ দাসের। ঘটনায় প্রকাশ, গত 3/7/2024 তারিখে সকাল 9:30 নিত্যানন্দ দাসের ছোট ছেলে প্রতাপ দাস সাইকেল নিয়ে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর এলো না। তবে এ বিষয়ে ডায়মন্ড হারবার থানার নিখোঁজের জিডি করা হয়েছে, এমনকি ভবানী ভবনকে এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে বলে জানার মা সুমলা দাস। কিন্তু কখনো জামা প্যান্ট নিয়ে যায়নি, কিন্তু ওর তখন একটা আশা ছিল যে আমাকে তো খুঁজবি না, আমাকে তো বাড়িতে নিয়েই যাবে খুঁজে। ও কিন্তু বেশি দূরে যায়নি, ও কিন্তু কাছাকাছি ছিল। ওর বাড়িতে আসার তখন ইচ্ছা ছিল বা এসেছে বা পেয়েছি আমরা খুঁজে। কিন্তু এবারে যখন গেছে, এখন তার কিছু বলেও যায়নি কারো কাছে, কিছু কোনো বন্ধু বান্ধবের সাথে কারো কাছে বলে যায়নি। আমি কী করে ওকে পাবো? আমি বুঝাতাম ওকে, বলতাম, বাবা তুই কোথাও যাবি না, তুই তোর বাবার সাথে থাক, তুই বাবার সাথে বিজনেস করবি, তোর বাবার কাজ বুঝে নে, তুই তো হিসাব বোঝো না, তুই তো কিছু বোঝো না, তোর তো মাথায় কোনো কাজ করে না, তুই কেন যাবি? তুই ঘর ছেড়ে যাবি না কোথাও, তুই যদি যা তোর মাসি বাড়ি যাবি, তোর মামা বাড়ি আছে কাক দেবে, সেখানে যাবি, তুই অন্য কোথাও যাবি না বাবা, তুই তো কিছু বোঝো না, তুই তো কাজ বোঝো না, কাজ পারো না, তুই কী করবি, কোথায় যাবি, কোথায় যেয়ে তুই থাকবি, তোরে তো লোক তাড়াই দেবে, তুই তো কাজ না পারলে তোকে মারধর করবে, তুই যাবি না বাবা, তোর বাবার সাথে থাকবি, তোর বাবার সাথে থেকে তুই কাজ বুঝবি, কাজ শিখে নিবি। না, আমি বাবার সাথে থাকবো না, কোনো কাজ করবো না, আমাকে আগে দিলে না কেন মটে, এখন মটে দিতে চায়, আমি কোথায় চলে যাবো, আর খুঁজে আমাকে পাবো না, আমি কোথায় কি খুঁজবো, কোথায় পাবো? কি মনে হয়, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে কি চলে গেছে? আমার মনে হয় বন্ধু বান্ধবের, কিন্তু একজন কালকে বলেছে, তোর মা বললো না যে ওই ওই বউটা এসে বলে গেল না যে ওনার ছেলেরা বলেছে যে এখানে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞাসা করছে বাবা সই করলে আমি কাজে চলে যাব, কাজে চলে যাব, ওই একজন বলেছে, কিন্তু সে জিজ্ঞাসা করলো না যে কার সাথে যাবি, সে জিজ্ঞাসা করে না। আমরা কি সেরকম মানে অনুমান হচ্ছে যে কোনো আমার বন্ধু? অনুমান হচ্ছে কারোর সাথে চলে গেছে, সারাদিনই বেশিরভাগ রঞ্জেশাপুরে থাকতো। এই কদিন হলো মানে নিখোঁজ হয়েছে, কদিন হলো? আজকে 5 দিন 4 দিন, বুধবার গেল তো 5 দিন, বিশ্বাস শুক্র শনি এই জন্য 5 দিন 5 দিন। থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, কলকাতায় থানায় ডায়েরি করা হয়েছে, এখানে থানায় ডায়েরি করা হয়েছে, তারপর সিআইডির কাছে খবর দেওয়া হয়েছে। এইরকম বারবার চলে যায় কেন? ওই তো মাথাটাই গন্ডগোল। এরকম বারবার চলে যায়, এই যে রাগ হয়, হ্যাঁ, ওকে খেতে বললে, ওকে চান করতে বললে, ওর বাবা যদি বলতো তো আমার সাথে থাকবি, কাজ বুঝবি, শিখবি, তুই তো পড়াশোনা সব ছেড়ে দিয়েছো, তুই তো সব কিছু কম্পিউটার ছেড়ে দিয়েছো, তুমি কী করে খাবে, আমরা হয়তো আজ বাদে কাল মরে যাব, কদিন আর বাঁচবো, আমরা তো কদিন বাঁচবো, কে দেখবে তোকে, তোর দাদা তো পড়াশোনা করছে, তোর দাদা যখন ডাক্তারি পড়বে তখন সে তার মতো থাকবে, তোকে দেখবে না, তোর দাদা তোর তারটা নিজেরটা বুঝবে, তা তুই তোর মতো বুঝে নে, তুই তোর মতো পড়াশোনা কর, পড়াশোনা করবি না, করবো না, ঠিক আছে, তোর পড়াশোনা করতে হবে না, তোর কিছু করতে হবে না, তুই শুধু আমার সাথে থাক, আমার সাথে থেকে থেকে তুই কাজ বুঝে নে, তুই কোথায় যাস না, এরকম অনেকবার বুঝিয়েছি বাবা, আমার বাবা চলে
মঠ থেকে নিয়ে আসার পরে ওই ছেলে রাত্রে সারাদিনে ঘরে আসে নাই। ওই গ্রামে একটা পাশের বাড়িতে গিয়েছিল, সন্ধ্যাবেলা ওর বাবা গিয়ে নিয়ে আসছে। ওর বাবা গিয়ে নিয়ে আসার পরে তারপরে রাত্রে ভাত খাবে না, জোর জবরদস্তি ভাত খাওয়াইছি। তারপরে রাত্রে তো আমাদের এই ঝগড়া শান্তি হয় তারপরের দিন রাত্রে, তারপরের দিনও সকালে চলে যায় এরকম। তখনও বলেছে, বলে আমার আধার কার্ড দাও, চলে যাওয়ার সময় কি আমার আধার কার্ড নিয়ে দাও, গেছে? আমার ব্যাংকের বই দাও, আমার স্কুল ব্যাগ দাও। আমি বলছি এইগুলো দিয়ে কী করবি, কোথায় যাবি তো ওই বাবা, এইগুলো তো তোর দরকার নাই। ওই পোলায় সব সময় আমার এইগুলো চাইছে, আমি দিই না। আমি জানি ও কাজে চলে যাবে বা কোথায় চলে যাবে কারোর সঙ্গে, আমি দিই নাই। বাবার আমার, আমি ঘরে নাই, বুঝতে পেরে সব লেগে চলে গেছে। অন্যদিকে নিখোঁজ হয়ে যাওয়া প্রতাপ দাসকে খুঁজে পেতে প্রশাসনের দরজায় সহ জেলার একাধিক জায়গায় ছেলেকে খুঁজে পেতে ঘুরে বেড়াচ্ছেন বাবা নিত্যানন্দ দাস। তবে কি বন্ধুর সঙ্গে ফোনে কথোপকথন করে অন্য কোথাও চলে গিয়েছেন, এমনটাই কিন্তু অনুমান করছেন নিখোঁজ হয়ে যাওয়া প্রতাপের মা সোমলা দাস। এর আগে বাড়ি থেকে বহুবার কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন, তা এমনটাই বাড়ির লোকেরা জানান, এবং তাকে শেষমেশ ফিরিয়েও আনা হয়েছিল প্রশাসনের সহযোগিতায়। কিন্তু এবারও কি নিখোঁজ প্রতাপ দাসকে খুঁজে পাবে প্রশাসন? সেই অপেক্ষায় দরজার পাশে অপেক্ষারত মা সোমলা দাস। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট, নিউজ অন্য চোখে।